হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। দুঃখিত বন্ধুরা, ভিডিও দিতে অনেক লেট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি শরীর খারাপের জন্য ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তার কারণটা হচ্ছে আমার ভিডিওগুলো একা আমিই তৈরি করি আর এডিটিংও আমিই করি। আর যেহেতু নিজের শরীর খুবই খারাপ, এই কারণে এই কাজগুলো স্টপ ছিল। তো একটু করে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করছি। এই ভিডিওগুলো হচ্ছে সেই দীপাবলির টাইমের ভিডিও, তো ভিডিও ছাড়তে পারবো সেটা তো ভাবেইনি, বাট লেট হলো, তাও পোস্ট করছি। সেই দিন দুপুরে এই মেনুই ছিল, ইলিশ মাছ ভাজা, তেল আর হচ্ছে বেগুন দিয়ে ঝোল ছিল, আর ছিল শাক ভাজা। এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। তো এই ব্যাগের মধ্যে কি আছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। ঝোলাতে কি আছে? ঝোলা থেকে কি বেরোলো? বাবা, এই এত ফাটাতে পারবি? এটা কি বাজি? আমাকে বল মা, এগুলো কি বাজি? এটা হচ্ছে আমার ছোটবেলায় দেখতাম, এই যে দাঁড়া এটাকে কি বলে জানো? আরে দূর, এটা লঙ্কা বাজি। এটা না সেই বেঁধে ধর কুকুরের লেজে বা কোথাও ছোটবেলায় করতো এগুলো, জানিস? ছেলে পেলে এত বদমাইশ ছিল। কারোর বাড়িতে আমাদের দীপাঞ্জন বলে করছে এরকম দিদুনের সঙ্গে, দিদুন বলে উঠতেও পারে না, বলে উড়ে। আর এটার একটা মানে ভালো বৈশিষ্ট্য কি, এটা একটা ফাটলে সব শুদ্ধ দ্রাম করে ফাটবে লঙ্কা বাজিয়ে। আর এটা হাতেও ফেটে যায়, এ কিন্তু কোনো নেই, কোনো গ্যারান্টি নেই। এটা হচ্ছে বারুদের মানে আগুনের সংস্পর্শে আসা মুহূর্তে ঝপাং হয়ে যেতে পারে। এগুলো কি? পপ জানি না এত কি নিয়ে এসছে, সব বাজির আমি নাম জানি না। তোরা কি বাজির দোকান দিবি ভাবছিস? হ্যাঁ, প্রত্যেকবার এই জায়গাটা। এগুলো কেমন বাজি? ব্যাগটা একটু দেখাতে দেখি। এত বড় ব্যাগে বাজি, হনুমান, তুই এই বাজি ফাটালে ঠিক থাকবি তো? বাজি ফাটানোর আগে বাজি দেখেই মস্তি। দেখে মস্তি, তাহলে ফাটানোর সময় কত মস্তি হবে তুমি বলো? ও কালারিং, এই পপগুলো মাগো, এগুলো সেই আছাড় মারলে ফাটে সেই বাজি মনে হয়। হ্যাঁ, ওইগুলো। আমি এই জিনিসটা আমি সব থেকে ভয় পাই। কেন? এগুলো তো চকলেট, এই জিনিসটা, হ্যাঁ মাগো মা, এইটা আমার ভীষণ ভয় লাগে। এই সর, বাজি ছুঁড়ে মারলেই ফাটে। ওই দে আমাকে একটা, একটা দে, আগে একটা ছুঁড়বো তো। সরে যা। তিনটে একসঙ্গে ছোড়ো। ও ছোড়ার উপরে ডিপেন্ড করে কতটা আওয়াজ হবে। এই হলো না, ওটা ছিলই না কিছু। বাবা, আমি বাজিতে ভীষণ ভয় পাই, কিন্তু এই বাজিটা তো ভীষণ প্রিয় হয়ে গেল এখন। এটা আমার জন্যই ঠিক। ফাটাও। ভীষণ মজা করছে। কালকে প্রচুর বাজি নিয়ে এসেছে, সেই বাজিগুলো তো সব শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ব্যাগ থেকে সমস্ত বাজি বার করে ওরা সাজিয়ে রাখলো, এরপর ফাটানো শুরু হবে। এখন সন্ধেবেলা আমি ঘরে সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি দীপাবলি মানে তো আলোর উৎসব, সবাই জানি। তো আমরা প্রত্যেকের বাড়িটা সাজানোর চেষ্টা করি, মানে যতটা আর কি সামর্থ্যর মধ্যে হয়। ঠিক আছে, কালকে তুলবো, শুট করবো ভিডিও। যাও। হ্যাঁ
হ্যাপি দিওয়ালি। এই ড্রেসটা অলিভিয়ার নতুন, এই আজকেই প্রথম ভাঁজ ভাঙলো, তো কিছুতেই পরবে না, বাজি ফাটানো হবে। আর ড্রেস পরতে চাইছে না, কারণ এই টাইমটায় কিন্তু মারাত্মক গরম ছিল। আর সারা বাড়িতে এত রকমভাবে লাইটিং করে সাজানো হয়েছে, তারপর নানা টাইপের প্রদীপ দিয়েছি, বাড়িটা পুরো একদম গরমই লাগছে, ভেতরে তো প্রচণ্ড গরম লাগছে, আর বাইরে কিন্তু হালকা হালকা ঠান্ডা। তো আমরা এখন সবাই মিলে একটু বেরোচ্ছি। আমি ভিডিও এডিটিং করতে বসেছি যখন, তখন ভাবছি যে তখনও বুঝতে পারিনি আমার শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হবে। অ্যাকচুয়ালি শরীর খারাপ কিন্তু আমার এখনও, কিন্তু আমি সেটা এতটা যে বড় আকারের ধারণ করবে সেটা আমি কল্পনাই করতে পারিনি। এইখানে সিট নেই, ভেতরে আছে, তো তুমি কি ভেতরে বসবে? চলো। হ্যাঁ, ভালো আছেন? অ্যাকচুয়ালি শরীরটা অনেক দিন ধরেই খারাপ ছিল, তো ঝিম ছিলাম, কোনো এনার্জি ছিল না, কিন্তু বুঝতে পারিনি। আর যেই কারণে এবছর কালী পুজোতে তেমন একটা বেরোনোও হয়নি, ওই বাড়িতেই ছিলাম সারাদিন, ওই পুজো পালি নিয়েই ব্যস্ত ছিলাম। তারপর বাচ্চারা রাতে বাজি ফাটাতো, ওটা নিয়েই মাস্তি করছিলাম, কারণ এনার্জিতে পারছিলাম না যে আবার সাজুগুজু করে কোথাও বেরোবো। এই একটা দিনই দীপাবলিতে বেরিয়েছিলাম, আর এই একটা ভিডিওই আছে যেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই দিন লাস্ট বেরিয়েছিলাম, তারপর রাত্রে এখানে চলে এলাম খাওয়া দাওয়া করতে। তো ওরা ওদের পছন্দ অনুযায়ী কিছু ডিশ অর্ডার করলো, আর আমি কেন জানি না দীর্ঘ কয়েক বছর পর আমি মাটন বিরিয়ানি অর্ডার দিলাম, কারণ আমি সেখানকার বিরিয়ানি খেতে পারি না। অ্যাকচুয়ালি এখানকারের বিরিয়ানিটা খুব ভালো লাগে। তো এখানে এসেই সবার ফার্স্ট কোনো দিনও নিই না, কেন জানি না সেই দিনকেই নিলাম। তো মাটন বিরিয়ানি ছিল আর রায়তা ছিল, আর সন্টুও একটা নতুন আননোন একটা ডিশ অর্ডার করেছিল, যেটা হচ্ছে কাশ্মীরি পোলাও। তো কাশ্মীরি পোলাওটা অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের জন্য নয়, এটার মধ্যে কাজু, চেরি, অ্যাপেল, যত রকমের ফ্রুটস আছে সব কিছুই দেওয়া আছে। প্রচণ্ড মিষ্টি মিষ্টি খেতে, দেখতে পাচ্ছেন সমস্ত ফ্রুটস দিয়ে সাজানো। তো ওদের তো ভালো লেগেছে, আর সঙ্গে ছিল একটা যেটা ছিল হচ্ছে ঝাল ঝাল মাটন রোগান জোস। তো ওটার জন্য ওটা দিয়ে ভালো লেগেছে, এটা ছিল একটা মিষ্টি মিষ্টি আইটেম। আর আমার বিরিয়ানিটা একদম জবরদস্ত ছিল, বিরিয়ানির সঙ্গে তো মাটন ছিলই, আর সাথে মাটন রোগান জোস ছিল। আর অলিভিয়া যেটা নিয়েছিল, অলিভিয়া তো বাটার নান, যেখানেই যায় এক পিস ওর জন্য বাটার নান নিতেই হয়। তো এই ছিল আজকের আমাদের রাতের মেনু। তো এখান থেকে খাওয়া দাওয়া করে একবারে সোজা চলে যাব বাড়িতে, কারণ শরীর এখন সত্যিই ভালো লাগছে। সেদিন যে ভালো লাগছিল না, কেন ভালো লাগছিল না, তো এখন আমি বুঝতে পারছি যে সেই দিন কেন ভালো লাগছিল না। আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই সন্ধেবেলা বলতো যে তোরা রেডি হয়ে নে, আমি কিন্তু বেরোবো। প্রত্যেক দিনই আমাকে বলতো কি গো রেডি হয়ে নাও, বেরোবো। কিন্তু সত্যি কথা বলতে আমার যেন সেই দুর্গাপুজোয় যেটুকু বেরিয়েছিলাম ওইটুকুই, তারপরে ধীরে ধীরে এনার্জিটা একদমই কমতে শুরু করলো। তো সেটা নিজেও বুঝতে পারিনি, আর ওদেরকে বোঝাতেও পারিনি। আমি নিজেকে এক এক সময় প্রশ্ন করতাম যে কেন এরকম লাগছে, কারণ আমি ঘুরতে এত ভালোবাসি, কেউ যদি সারাদিন আমাকে না খাইয়ে রেখে শুধু ঘুরিয়ে যায় তাহলেও আমি ভীষণ হ্যাপি থাকি। খাওয়ার দিকে অত আমার নেশা নেই, আর যার কারণেই আমার এই রোগটা ধরা পড়েছে। তো ও যখন আমাকে বলতো যে চলো রেডি হও ঘুরতে যাব, আমি যেন আস্তে আস্তে ইগনোর করতাম যে থাক, যেতে না হলেই মনে হয় ভালো হয়, কারণ কোথাও বেরোতে গেলে একটু রেডি হতে হবে, আর ওই এঘর ওঘর করে রেডি হওয়ার কোনো এনার্জিও ছিল না, ওই এক জায়গায় বসে থাকলে বসেই থাকতাম। এবছর কালী পুজোটা গেছে হচ্ছে অক্টোবরে, আর আমার এই ধীরে ধীরে একটু একটু করে শরীর খারাপ হতে হতে যখন বড় আকারে ধরা পড়লো সেটা ছিল নভেম্বর। তেমন কোনো ভিডিও আমার কাছে সেই টাইমে নেই, আমার হাজব্যান্ডের মোবাইলে আছে, যদি সময় হয় আপনাদের সঙ্গে শেয়ার করব।